একটা আন্দোলনে যখন ওটার পিয়ন চাপরাশি থেকে শুরু করে শীর্ষ ব্যক্তি পর্যন্ত জড়িয়ে যায়, ভিসি নিজে তো কালকে বৃষ্টির মধ্যে ভিজছে, উনি নিজে চলে আসছেন, প্রক্টর চলে আসছেন, সবাই তো আসছে, সবাই রাস্তায়। তো এতগুলি লোকের সবাই ভুল। পুলিশ তো ভেরি মাচ পার্ট অফ গভর্নমেন্ট। এটা তো আপনি যদি কোনো গভর্নমেন্ট বলে যে পুলিশ আমার কথা শুনছে না, পুলিশ আমাকে বিব্রত করতে চায়, তাহলে তো গভর্নমেন্ট থাকে না। পুলিশ তো গভর্নমেন্টের একটা পার্ট। আমি কি বলতে পারবো আমার হাতটা আমাকে সহযোগিতা করছে না? বলা ঠিক হবে? হাতটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, সেটা আমার সমস্যা। যে ওইটা আমি ওইভাবে আমি দেখি না। আসলে যা কিছু ঘটেছে সরকার চেয়েছে বলে ঘটেছে। হাসনাত আবদুল্লাহদের যে মানে আপনার যে সমাবেশ ছিল, যে বিক্ষোভ ছিল, ওখানে যা কিছু ঘটেছে সরকার ওভাবেই চেয়েছে, ওইটাই ঘটেছে। এক্ষেত্রে সরকার এটাই চেয়েছে, এভাবেই ঘটেছে। আপনার কি মনে হয় যে এই যে দাবিগুলো কিন্তু এর আগে থেকেই ছিল এবং দাবিগুলো খুবই যৌক্তিক দাবি, তো সেক্ষেত্রে সরকার এইভাবে ডিল করতে চাইবে কেন? এটা সরকার ভালো বুঝবে, সরকারের নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি আছে, এটা তো আমি বলতে পারবো না। যদি বিশ্লেষণ আমি কিছু ধারণা করতে পারি। একটা জিনিস হলো কি জানেন, এই দাবিগুলো যৌক্তিক কি অযৌক্তিক এটা বলা কিন্তু আপনি চট করে দেখে বলতে পারবেন না। এখানে কিছু কিছু দাবি আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিক না, আমার কাছে মনে হয়েছে। 2 নম্বর যে দাবিটা, বাজেট হুবহু সম্পূর্ণ পাস করতে হবে, এটা হয় নাকি কখনো? আপনি একটা বাজেট দিলেন, শর্ত দিয়ে দিলেন এই বাজেটের মধ্যে কোনো হাত দিতে পারবে না, এটা হলো? এটা পৃথিবীতে কখনো হয়? বাজেট তাহলে আর পাস করানোর জন্য যাওয়া দরকার কি? তো ওটা তো তারা আলোচনা করবে না, আলোচনা তো করবেই। এই যে এগুলি দাবি সব যৌক্তিক, আমি সেটা মনে করি না। পাস না হলে তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটাও তো হবে না। সবগুলি ঠিক আছে, আমি বলি দাবি তো দাবি ভাই, দাবির কোনো শেষ নাই। দাবি আছে, দাবি ভালো মন্দ সব মিলে আছে। আমার আপত্তিটা কোথায়? এই দাবিগুলোকে যেভাবে হ্যান্ডেল করা হলো, আমার এটা নিয়ে আপত্তি। আমার কিন্তু দাবি নিয়ে কোনো আলোচনা আমি করছি না, এটা নিয়ে করতে গেলে এক্সপার্ট হইতে হবে। আমি তো এই ব্যাপারে এক্সপার্ট না আসলে, যে আসলে বাজেটটা কত ছিল, এই বাজেটটা সম্পূর্ণ পাস করা উচিত কিনা, তাদের একটা আবাসন ভাতা দেওয়া উচিত কিনা। বাংলাদেশের সব ইউনিভার্সিটি তো আবাসিক না, পূর্ণ আবাসিক কোনটা? এক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বোধহয় কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক, আর সব ইউনিভার্সিটি আবাসিক না। এখন যারা অনাবাসিক তারা কি আবাসিক ভাতা চাইবে? এগুলো অন্য হিসাব রে ভাই। এগুলো দাবি উঠে, কিছু মানে কিছু মানে না, সেটা অন্য হিসাব। আমি কিন্তু দাবি নিয়ে আলোচনা করছি না, আমি দাবির মানে আপনার মানে যথার্থতা নিয়ে আলোচনা করছি না, যা দাবি ভুয়া কিনা তাও আমি বলছি না। কিন্তু এটা যখন আলোচনা উঠবে তখন এটা নিয়ে বসা যাবে আলাদা। বাট আমার কথা হলো কি, এই দাবিগুলোর ব্যাপারে সরকার যেভাবে রিয়েক্ট করেছে, সরকার যেভাবে দাবিগুলোকে হ্যান্ডেল করেছে, এটা নিয়ে আমার আপত্তি আছে এবং ভয়ঙ্কর আপত্তি। দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তো এটা। আমার কাছে মনে হচ্ছে এই সরকার সবচেয়ে কম গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষাকে সবচেয়ে। শিক্ষা ব্যবস্থাটা মনে হয় সরকারের কাছে একটা চোখের বিষ মনে হয়, যে এটাকে ভেঙেই যাক, এটা মনে করে চায়, এরকম ধারণা। লেখাপড়া করে কী হবে? সবাই সমন্বয় হয়ে যাও, রাষ্ট্র ক্ষমতার পার্ট হয়ে যাও সবাই, লেখাপড়া করার দরকার নেই তো কোনো। ইউনিভার্সিটিগুলিতে ছাত্ররা নির্ধারণ করে দিচ্ছে কে ভিসি হবে, কে ভিসি হবে না, এবং সেটাকে অন্য করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আন্দোলনটা কি নিয়ে? ভিসি কে হবে, এটা ছাত্ররা নির্ধারণ করে দিচ্ছে এবং সেটা গুরুত্ব পাচ্ছে। একমাত্র ঢাকা ইউনিভার্সিটি দেখলাম এটা অন্য একটা ঘটনা নিয়ে হলো। এখানেও ভিসি যাবে কিনা দেখেন, এই আন্দোলন হতে পারে, এটা আলটিমেটলি ভিসি অপসারণের আন্দোলনে যেতে পারে। তো এই যে বিষয়গুলো, এটা ভালো না, এটা ভালো না। এবং এখানেও দেখেন এই যে আন্দোলনটা, জগন্নাথ কলেজ আন্দোলনটা, এই আন্দোলনটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে, দেখেন এই একটা আন্দোলন, যে আন্দোলনটা ভিসি অপসারণের আন্দোলন না। টোটাল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 20,000 স্টুডেন্ট এবং তার সঙ্গে যে শিক্ষক, একজন লোকও তো এই আন্দোলনের বাইরে নাই। একটা আন্দোলনে যখন ওটার পিয়ন চাপরাশি থেকে শুরু করে শীর্ষ ব্যক্তি পর্যন্ত জড়িয়ে যায়, ভিসি নিজে তো কালকে বৃষ্টির মধ্যে ভিজছে, উনি নিজে চলে আসছেন, প্রক্টর চলে আসছেন, সবাই তো আসছে, সবাই রাস্তায়। তো এতগুলি লোকের সবাই ভুল। আর একমাত্র শুদ্ধ হলো আমাদের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, যিনি 2 দিন আগে ইউনিভার্সিটি টিচার ছিলেন, উনি তো আসেন নাই পর্যন্ত। এই কাণ্ড জ্ঞানহীন দায়িত্বহীন লোকটাকে কেন এই পোস্টটা দেওয়া হয়েছে এটা আমি বুঝি না। যেখানে তার একটা ইউনিভার্সিটির পুরো ইউনিভার্সিটি এখানে চলে আসছে, সেখানে উনি আসলেন না কেন? উনি আসেন না কেন? ওনার কি কোমরে ব্যথা? সমস্যাটা কেন?